রুস্তম ভাই, কি কইতে চাইছিলেন কোন? না মানে কইতে চেয়েছিলাম বিয়ের বিষয়ে। মানে এত ধুমধাম করে বিয়েটা করার দরকার নাই। কেন? না মানে আমার বোন তো এই বিয়েতে বেশ একটা রাজি নাই, তাই এত মানুষজন এত আয়োজন, মানে যদি কোনো সমস্যা হয়ে যায়। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। রুস্তম ভাই, আপনি দেখতেছি একদম আমার মনের কথাটা বলে ফেলাইছেন। এই যে এত এত মানুষজন লইয়া, হ্যাঁ, লোক লস্কর লইয়া মায়ের বাড়িতে গিয়ে হাজির হই, ঠিক আছে? তারপর চেয়ার টেবিল খাটাইয়া ঝোলা ভরে খাইয়া একটু যদি কোনো জায়গা কম হয় এটা লইয়া আবার বদনামি করা, এইটা আমার পছন্দ না রুস্তম ভাই, ঠিক আছে? আমি ভাই ব্যবসায়ী মানুষ, মালের কারবার করি তো, মানে যেখানে লাভটাই মুখ্য আর কি। ইয়া আল্লাহ, এই মানুষটার হাতে আমি আমার আপারে দিতেছি। এত দেখে দুনিয়ার কম জাত আমার বোনেরে মালের সাথে তুলনা করতেছে। এই রুস্তম ভাই, আরে কি এত ভাবতাছে? না তেমন কিছু না, আপনার কথা ঠিক আছে, তো একটা বিষয় খেয়াল রাখবেন। কি বিষয়? আপনি আড়তে যেতেছেন না, মাল কিনতে যেতেছেন না, আমার বোন রে বিয়া করতে যেতেছেন। রুস্তম ভাই, আপনি আমারে মানে লজ্জা দিতেছেন না? আমি আসলে ব্যবসায়ী মানুষ, মাঝে মধ্যে কি যেন কয়ে ফেলে আর কি। রুস্তম ভাই, বাহ, এটা রাখা দেন। এটা কি? আরে বিয়ে বাড়ি খরচপাতি আছে না টুকটাক। এই টাকাগুলোর জন্য কি আমি এত দূর আইসা পড়ছি? নিজের একটা ব্যবসা হইব, নিজের পরিচয় হইব, এই স্বপ্নের পিছনে দৌড়াইতে গিয়া কি আমি আমার আপার জীবনটাই বেঁচে দিতেছি? আরে রুস্তম ভাই, কি হইল? লজ্জা পাইতেছেন এই কয়টা টাকা নিয়ে? আরে লজ্জা পাওয়ার কি আছে? সামনে আমরা আত্মীয় হইতেছি না? আমার একটা দায় দায়িত্ব আছে না? সামান্য খরচা পাতি টাকা দিলাম আর কি। আমি কি সত্যি আমার আপার ভালো চাইতেছি, নাকি নিজেই লোকের কাছে হেরে গেছি? রুস্তম ভাই, আরে কি শুরু করলেন? মুহূর্তে মুহূর্তে আপনি কই যেন আলবালা হারিয়ে যাইতেছেন। কি সমস্যা আপনার? না কিছু নেই। তাইলে আর কি, তাহলে ঠিক আছে রুস্তম ভাই, এই একটু আরো তার কাম আছে তো, আমি তাইলে যাই। আপনিও তাহলে আপনার কাজে যান। বিয়ের সাথে তো মেলার আয়োজনের ব্যাপার স্যাপার আছে, কাজকর্ম আছে না? আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। হ্যাঁ, কত বলে। না, আয়োজন ছাড়া, লোকজন ছাড়া এ বিয়ে দেওয়া ঠিক হইব না।